হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভ করাগুলাতে কিভাবে ইমেজ সেট করব। আপনি নতুন করে সেভ করবেন নাম্বার যখন, তখনও কিভাবে ছবি সেট করে নেবেন এবং সেট করা নাম্বার সেভ করা হয়ে গেলেও আপনি কিভাবে ছবি সেট করবেন। অনেকের আছে যে আইফোনের ইনকামিং যে কলার ইমেজটা, এটা ফুল স্ক্রিন শো করে না, ছবি সেট করার পরে ছোট দেখায়। তো সে বিষয়েও আজকে দেখাবো কিভাবে আপনারা ফুল স্ক্রিনে ইমেজ সেট করবেন। তো আমরা প্রথমে একটি নাম্বার সেভ করব। একটি নাম্বার সেভ করার জন্য আমরা আমাদের ফোন কলস যে অপশন আছে এখানে আসব এবং এখানে এসে আমরা একটি নাম্বার বসাবো। বসানোর পরে এখানে অ্যাড নাম্বারে ক্লিক করব। করার পরে এখান থেকে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট আছে, এটার উপরে ক্লিক করব। এখানে একটি নাম দিব, যার নাম্বার সেভ করবেন তার নাম দিবেন অবশ্যই। এখানে এবার অ্যাড ফটোতে ক্লিক করে আপনি একটি ছবি সেট করবেন। তো অ্যাড ফটোতে যেহেতু আমাদের ছবি তোলা থাকে, এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন বা আপনি তুলে সাথে সাথেও এখানে সেট করতে পারবেন, অথবা এখান থেকে যে কোনো ধরনের ইমোজি সেটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে ছবি সেট করব। সো এখানে ছবির আইকনের উপরে, গ্যালারি আইকনের উপরে ক্লিক করলাম। এরপরে আপনি যে ছবিটা অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটার উপরে ক্লিক করে সেটা সিলেক্ট করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আমার এখানে দেখুন যে চলে এসেছে। এখন আপনি এটাকে ইচ্ছা মতো পজিশন করে নিতে পারবেন, আপনার যেমনটা পছন্দ হয় ঠিক তেমনটা, যদি এই বর্ডারের ভিতরে থাকে তাহলে। এখন আপনি ছবিটাকে চাইলে জুম ইন জুম আউট করতে পারবেন, অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি এটাকে সেট করে নিতে পারবেন। দেন আপনি এখান থেকে চুজে ক্লিক করবেন। চুজে ক্লিক করার পরে আপনার ছবিটা এখানে সেভ হলো এবং এখানে কয়েকটা অপশন আছে, আপনার যে কোনো কালার পছন্দ হয় সেই কালারটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো এরপরে ডানে ক্লিক করবেন, দেন আবার ডানে ক্লিক করবেন। করার পরে আপনার নাম্বারটা এখানে নাম এবং নাম্বার শো করবে এবং আপনাকে আবার বলবে ডানে ক্লিক করতে, অর্থাৎ এবার ডানে ক্লিক করলে আপনার নাম্বারটা সেভ হয়ে যাবে। তো আমরা এখানে নাম্বারটা সেভ করে ফেললাম। এখন যদি আমাদের ফোনে কল আসে তাহলে দেখব আমাদের নাম্বারটাতে যে ছবি সেট করলাম এটা ফুল স্ক্রিন আসে কিনা। তো আমরা অন্য একটি নাম্বার দিয়ে কল করে দেখতেছি ইনকামিং কলারে যে ছবিটা সেট করলাম সেটা। তো এখানে আপনারা দেখছেন যে আমাদের যে ছবিটা সেট করেছি সেটা কিন্তু ফুল স্ক্রিনে, আমার ছবিটা কিন্তু একবারে ফুল স্ক্রিন শো করতেছে। এখন যারা আইফোন 5s, 5, 6, 6 প্লাস, 6s এই ধরনের ফোন ইউজ করতেছেন, তাদের কিন্তু এরকম ফুল স্ক্রিন নাও আসতে পারে। যদি আপনার ফোন ক্যামেরা দিয়ে তোলা থাকে তাহলে আসে না অনেক সময়ই। যারা আইফোন 5, 4, 4s, 5s, 6 প্লাস এই ধরনের ফোনগুলো ইউজ করতেছেন তাদের কিন্তু ফুল স্ক্রিনে ইমেজটা শো করে না। তো তারা কিভাবে শো করাবেন সেটা বলে দিচ্ছি, জাস্ট আপনারা সেইভাবে যদি সেট করে নেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা প্রথমে যে ছবিটা নিতে চাচ্ছেন কলার ইমেজে সেটা ওপেন করে একটা স্ক্রিনশট তুলবেন। তো আমি এখানে দেখানোর সুবিধার্থে আমি যদি এখানে দেখাই তাহলে অবশ্যই আপনারা সেইভাবে ট্রাই করবেন। সো আমি বলি আপনারা স্ক্রিনশট তুলবেন পাওয়ার বাটন এবং হোম বাটন একসাথে প্রেস করে ছেড়ে দিয়ে। তো তখন হলো আপনার ছবিটা স্ক্রিনশট হবে এবং স্ক্রিনশট হওয়ার পরে আপনি কিন্তু দেখতে পাবেন যে ওটাকে একটু ক্রপ করা যায় বা এডিট করা যায়। তো আপনি ওখান থেকে উপরের দুই অংশ ক্রপ করে নিলেন, নেওয়ার পরে আপনি রেখে দিলেন। যদি আপনার ক্রপ নাও করেন, জাস্ট ওই অবস্থায় সেভ করেন তাও হবে। এরপরে আপনি যে নাম্বারটাতে সেভ করতে চাচ্ছেন সেই নাম্বারটাতে গিয়ে সেভ করবেন, বা যেভাবে সেভ করলাম ঠিক একইভাবে সেভ করবেন। স্ক্রিনশট দেওয়া ইমেজটা আপনারা সেট করবেন। এখন আসি, আমরা একটি নাম্বার সেভ করে ফেলেছি, তাহলে সেই নাম্বারে ছবি কিভাবে চেঞ্জ করব বা রিপ্লেস করব। এখন এটা করার জন্য আমাদেরকে কন্ট্যাক্টসে যেতে হবে, অথবা আপনি যদি আপনার ফোন কলস যেখানে আসে সেখানে আসেন তাহলে হবে। এখান থেকে জাস্ট কন্ট্যাক্টসে ক্লিক করবেন। কন্ট্যাক্টসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা সেভ করেছেন সেটা আছে। তো সেটার উপরে ক্লিক করলেন এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ছবি আছে, এখানে এডিট করার অপশন আছে। তো আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা ইমেজটাও এডিট করার একটা অপশন পাচ্ছি। তো এখানে এডিটের ইমেজের উপরে ক্লিক করলাম। করার পরে আমাদেরকে আরেকটা ইমেজ দেওয়ার অপশন দিচ্ছে বা সেট করার অপশন দিচ্ছে। তো আপনি এখান থেকে ফটো সিলেক্ট করে আগে যেভাবে করলাম জাস্ট ওইভাবে করবেন। তো আমি এখন একটা মিমোজি সেট করে দেখাই।
এটার উপরে ক্লিক করলাম, ইমোজিটার উপরে। এরপরে আপনি এখান থেকে যে পজিশনটা আপনার পছন্দ হয়, এখানে কয়েকটা দেওয়া আছে, যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো আমি এটাই রাখলাম এবং এখানে নেক্সটে ক্লিক করলাম। করার পরে এটাকে আপনি জুম ইন জুম আউট করে পজিশন করতে পারবেন। তো আমি এটাকে এই পজিশনে রাখলাম, আপনার পছন্দ অনুযায়ী রাখবেন। এটা ছবি সেমভাবেই সুজ, দেন এখান থেকে ডান, এখান থেকে ডান। ওকে, ডান ক্লিক করলাম, আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমি কল দিই তাহলে আমার এই ইমেজটা শো করবে। আগে কিন্তু আমার একটি ইমেজ দেওয়া ছিল, সেটা শো করতেছিল, এখন কিন্তু এই মিমোজিটা শো করবে। দেখুন মিমোজিটা কিন্তু শো করতেছে। তো আপনি চাইলে আপনার পছন্দের কারোর অবিকল একটা মিমোজি সেট করতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো একটা ছবি সেট করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন।